সরকারি প্রকল্প পেতে গেলে ব্যাংকের মাধ্যমে তা আপনার অ্যাকাউন্টে ডিপিটি লিঙ্কটা দরকার। এই ডিপিটি লিঙ্ক না থাকলে আপনার অ্যাকাউন্টে কখনো কোনো লক্ষ্মীর ভাণ্ডার হোক, অন্নপূর্ণা ভাণ্ডার হোক, যুবসাথী হোক, এরকম বিভিন্ন ধরনের প্রকল্প আপনি কিন্তু পাবেন না। তাই আপনাকে যে ব্যাংক অ্যাকাউন্টের সাথে কিভাবে ঘরে বসে ডিপিটি লিঙ্কটা করাবেন সেটাই আজকের ভিডিওটা, চলুন দেখবেন। সবার প্রথম তুমি যাবে তোমার গুগল অপশানে যাওয়ার পরে তুমি এখানে সার্চ করবে এনপিসি। এই যে এনপিসিআই, দেখো এই কথাটা সার্চ করবে। এই কথাটা সার্চ করার পরে যখন এই কথাটা সার্চ করবে তোমার সামনে একটা চিহ্ন আসবে। দেখো এই দেখো এরকম একটা চিহ্ন আসবে, এই যে এই অ্যাপসটা চলে আসবে। এই অ্যাপসে এবার টাচ করো। এই অ্যাপসে টাচ করার পরে দেখো এখানে কিছুক্ষণ পরে অ্যাড দেওয়ার পরে তোমাকে দেখো এরকম একটা আসবে। এখানে দেখো কাস্টমস লেখা আছে, কাস্টমসে চলে যাবে। কাস্টমসে চলে যাওয়ার পরে এখানে দেখো লেখা আছে, এই দেখো ভারত আধার সেটিংস, এখানটায় চলো। এখানটা যাওয়ার পরে দেখো এই যে ভারত আধার সেটিংস, এখানে চলে আসলাম। এখানে যাওয়ার পরে দেখো এখানে ভারত আধার সেটিংসে আমি টাচ করব। টাচ করার পরে আমার কিন্তু এরকম একটা অপশান আছে। এখানে কি বলছে, আধার কার্ডের 3টে অপশানে এই 3টে নাম দিতে হবে। তারপরে চলো দেখাই। তারপরে এই সেটিং অপশানে টাচ করতে হবে। এই সেটিং অপশানে টাচ করার পরে এখানে ব্যাংক সিলেক্ট করতে বলছে। চলো এখানে একটা ব্যাংক আমি সিলেক্ট করে নেব। চলো দেখবে। সবার প্রথমে আমি এখানে ইউকো ব্যাংকটা সেট করে দেবো। এই ইউকো ব্যাংকটা সেট করার পরে তারপরে দেখো এখানে ফ্রেশ সেটিং বলে একটা অপশান আছে সবার উপরে। আমি এই ফ্রেশ সেটিং অপশানে টাচ করে দেবো যে আমার এর আগে যদি লক্ষ্মীর ভাণ্ডারের যে টাকাটা ঢুকছিল সেটা যদি সঠিকভাবে ঢোকে তাহলে কোনো ব্যাপার না, তাহলে কোনো কিছু করার দরকার না। যদি না থাকে তাহলেও আমি এটাকে করে দেবো। আর যদি মনে করো চেঞ্জ করবে তাও এটাকেই টাচ করতে পারো। করার পরে নিচে দেখো অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে। এই অ্যাকাউন্ট নাম্বারে তোমার যে ব্যাংকটা দেবে, নাম্বার দেবে, সেই ব্যাংকের নাম্বার তুমি এখানে দিয়ে দেবে। আধার ব্যাংকে তোমার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেবে। দ্বিতীয় অপশানে দেখো কাস্টম যে অ্যাকাউন্ট নাম্বার আছে, দ্বিতীয় অপশানেও কিন্তু সেম অ্যাকাউন্ট নাম্বারটা আবারও দেবে। যখন তোমার এই দুটো অ্যাকাউন্ট নাম্বার সিলেক্ট হয়ে যাবে, মানে কনফার্ম হয়ে যাবে, যখন একদম ক্লিয়ারভাবে ভালো করে দেখে নেবে যে তোমার অ্যাকাউন্ট নাম্বারগুলো ঠিকঠাক আছে কিনা, কোনো ভুল আছে কিনা, যখন হয়ে যাবে তখন কিন্তু এই 3 নাম্বার অপশানে এসে এই ফর্মটা ফিল আপ করা আছে, ওখানে জাস্ট একটা টিক চিহ্ন দেবে। এখানে টাচ করলেই নিয়ে নেবে। নীল কালির চিহ্নটা চলে এসেছে। এরপরে তোমার এই যে আসলো তোমার, এটা কিন্তু মোটামুটি হয়ে গেল। এরপরে তোমার কাছ থেকে আসবে নিচে এসে, একদম নিচের দিকে এসে তোমার ওখানে ক্যাপচার বলে একটা এই ক্যাপচার মতো থাকবে। এই ক্যাপচারের নামগুলো আবার লিখে দেবে, দিয়ে সাবমিট করবে। অবশ্যই তোমার এটা